হ্যালো বন্ধুরা, স্টোরি বাই রকিবুল চ্যানেলে তোমাদেরকে জানাই ভয় আর রহস্যে ঘেরা গা ছমছমে সন্ধ্যার শুভেচ্ছা। আমি রকিবুল ইসলাম বরাবরের মতো আজকে রাতেও তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। তবে বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা আমাদের গল্পে ফিরে যাই। আজকের ঘটনাটি মোশাররফ নামে একজন ব্যক্তি, যিনি ডোমের কাজ করেন, লাশ কাটা ঘরে তার সাথে ঘটে যাওয়া গা শিউরে ওঠা এক ভয়ঙ্কর ঘটনাই আজ তোমাদের সাথে পড়ে শোনাব। সময়টা 2005 সাল। চুয়াডাঙ্গা শালতলা গ্রামে বাস করত মোহাম্মদ মোশাররফ মিয়া। চুয়াডাঙ্গার শালতলা গ্রামটি একেবারেই নিরীহ ও শান্ত একটি গ্রাম। গাছপালা, পাখির ডাক, দুপুরের গরুর গাড়ি, সন্ধ্যার নামাজের আজান সবই ছিল এই গ্রামে। কিন্তু এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভবন, শালতলা স্বাস্থ্য কমপ্লেক্স। বাহির থেকে দেখতে সরকারি হাসপাতালের মতোই, কিন্তু এর পেছনে রয়েছে একটি মর্গ, যেখানে লাশ রাখা হয়। এবং এই মর্গের বহুদিন ধরে দায়িত্ব পালন করে আসছে এই গ্রামেরই একজন লোক, যার নাম মোশাররফ মিয়া। এই মর্গের গল্প শুরু করার আগেই একটু বলি মোশাররফের কথা। সে ছিল এখানকার ডোম, মাঝবয়সী, গায়ে গামছা হাতে এবং নিজের কাজে অটুট থাকা একজন দায়িত্ববান ব্যক্তি। তিনি নিজের কাজকে কখনোই অবহেলা করত না। কোনো মৃত ব্যক্তিকে নিয়ে আসলে মৃত ব্যক্তিকে গোসল করানো, মৃত ব্যক্তির কাপড় চোপড় পরানো, কাফনের কাপড় পরানো থেকে শুরু করে যাবতীয় কাজ মোশাররফ মিয়াই করে থাকত। সে একা থাকত। তার স্ত্রী তার এই পেশাকে সহ্য করতে না পেরে অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। তার একটি ছেলে অবশ্য আছে, সে ঢাকায় থাকে, ছোটোখাটো একটা চাকরিও করে, তবে বাবার কোনো খবর নেয় না। এই জন্য মোশাররফ মিয়ার জীবনে কোনো কষ্ট নেই, মনের ভেতরও কোনো আক্ষেপও নেই। তিনি তার জীবন এভাবেই কাটিয়ে দিচ্ছিল। প্রতিদিন ব্যস্ততার মাঝে তার জীবন এভাবেই কেটে যাচ্ছিল। যদিও মোশাররফের জীবন লাশ আর নিঃসঙ্গতা নিয়ে, তবে সে নিজের কাজ নিয়ে খুব গর্ব করে। সে বলে বেড়ায়, জীবিত মানুষ তো সবাই চেনে, আমি মরে যাওয়া মানুষ চিনতে শিখেছি। এবার শালতলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ণনা দিচ্ছি। হাসপাতাল এলাকার আশেপাশে সবুজ গাছ, একটা জলাশয় আর মাঝে মাঝে পুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পাওয়া যায়। কিন্তু এই লাশ কাটা ঘরের আশেপাশে পাখি ডাকে না, কোনো পাখি এসে বসেও না। এই লাশ কাটা ঘরের আশেপাশে রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাও মানুষ ভয়ে যায় না, সব সময় ছায়ায় ঢেকে থাকে। হাসপাতালের কর্মীরাও খুব একটা ওদিকে যায় না, তবে কোনো প্রয়োজন পড়লে মোশাররফকে পাঠানো হয় যে কোনো কাজের জন্য। সব কিছু খুব ভালোই চলছিল, কিন্তু 2005 সালের ডিসেম্বর মাসে মোশাররফের জীবনে ঘটে যায় অকল্পনীয় একটি ঘটনা। সেই দিন মোশাররফ তার কাজকর্ম শেষ করে ঘুমোতে যায়। রাত তখন 2:35। বাহিরে কুয়াশা, নীরবতা, গা ছমছমে পরিবেশ, আর একটু পরপর শেয়াল ও কুকুরের ডাক শোনা যাচ্ছে। সেই দিন একটা লাশ নিয়ে আসা হয় মর্গে। অপরিচিত যুবক, রেল লাইনে কাটা পড়েছে, কেউ তাকে চিনে না। গ্রামের সবাই বলছে আগে কখনো কেউ এই লাশকে দেখেনি বা এর পরিচয় জানা যায়নি। কে এই যুবক, কীভাবেই বা মারা গেল, কেউ জানে না। রাতের বেলা হঠাৎ করেই মোশাররফের দরজায় টকটক আওয়াজ এসে মোশাররফকে ডাকতে লাগলো। মোশাররফের ঘুম ভেঙে যায়। বাহিরে দাঁড়িয়ে আছে হাসপাতালের দারোয়ান। দারোয়ান এসে বলল, তোমাকে এখনই যেতে হবে, মর্গে নতুন লাশ এসেছে, আমার সাথে এখনই চলো। মোশাররফ মিয়া আর দেরি করল না, কারণ সে তার দায়িত্বে কখনোই অবহেলা করেনি। সে বিছানা ছেড়ে উঠে গেল এবং তার গন্তব্যে তিনি রওনা হল।
মোশাররফ মিয়া তার গন্তব্যে পৌঁছে যায় গভীর রাতে। আশেপাশে কোনো পাখিও নেই। এত রাতে মানুষ তো দূরে থাক, কোনো একটি পশু পাখিও নেই। দূর থেকে ভেসে আসছে শুধু কুকুর ও শেয়ালের হুঙ্কার ও কান্নার আওয়াজ। তার লাশ কাটা ঘরে মোশাররফ মিয়া যখন প্রবেশ করে তখন দেখতে পায় একটি যুবকের লাশ স্ট্রেচারে রাখা আছে, যার মুখটি থেতলে গেছে, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। এমনভাবে নিথর দেহটি পড়ে আছে যার আশেপাশে কোনো পরিচিত মানুষও নেই, যাকে কেউ চেনে না। লাশটির দিকে তাকিয়ে মোশাররফের বড় মায়া হয়। সে চিন্তা করে এই লাশটাকে সে খুব যত্ন করে গোসল করাবে, তবে আজ রাতে নয়। সে লাশটিকে নিয়ে এখানকার লাশ রাখার যে ফ্রিজ আছে সেই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সে লাশ কাটা ঘরের দরজা বন্ধ করে বাহিরে চলে আসলো। লাশটা ফ্রিজে রেখে মোশাররফ বেরিয়ে আসে এবং মোশাররফ বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে একটি সিগারেট ধরালো। সিগারেট খেতে খেতে হঠাৎ করেই কোনো একটি ধাতব বস্তু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেল মোশাররফ। শব্দটি এমন যে আমাদের হাত থেকে কোনো পিতল বা কাঁসার পাত্র যদি পড়ে যায় তাহলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই একটি আওয়াজ লাশ কাটা ঘরের থেকে আসলো। মোশাররফ প্রথম কোনো পাত্তা দিল না, ভাবলো হয়তোবা কোনো বিড়াল হবে। দ্বিতীয়বারের মতোই আওয়াজটা খুব তীব্রভাবে শোনা গেল। এবার মোশাররফ ঘরের দিকে আবার এগোলো এবং ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করার পর মোশাররফ দেখতে পেল ফ্রিজের দরজাটা খোলা, অথচ কেউ ফ্রিজ ছোঁয়ও নি। মোশাররফ দেখল ফ্রিজটি একেবারেই খালি। কিছুক্ষণ আগেই যে যুবকের লাশ রাখা হয়েছিল সেই যুবক কোথাও নেই। মেঝেতে পড়ে আছে কিছু রক্তের দাগ, দেয়ালের পাশে পায়ের ছাপ, ভেজা উল্টো দিক থেকে আসা। মনে হচ্ছে কেউ এসে এই ফ্রিজ খুলে লাশটাকে বের করে নিয়েছে। মোশাররফ পেছনে তাকায়, চোখ পড়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। সাদা জামা পরা, চোখগুলো লাল, মুখ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে এবং তার দৃষ্টি মোশাররফের চোখের বরাবর। মোশাররফ তার চোখের দিকে তাকিয়ে আছে, এই অবয়বটিও মোশাররফের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করেই ঘরের আলো নিভে যায়, দরজা বন্ধ হয়ে যায় একাকী। মোশাররফ চিৎকার করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কেউ আছো, আমাকে বাঁচাও। এমনভাবে শ্বাসরুদ্ধভাবে আর্তনাদ করতে থাকে মোশাররফ, কিন্তু আশেপাশে কেউ নেই তাকে বাঁচাবার। পরের দিন সকালে হাসপাতালের কর্মীরা দেখে মোশাররফ মেঝেতে পড়ে আছে অচেতন অবস্থায়। মোশাররফের শরীর একেবারেই ঠান্ডা, চোখগুলো খোলা ছিল কিন্তু ছিল শূন্যতা, আর ঠোঁট কাঁপছে। সে শুধু ফিসফিস করে বলছে সে ফিরবে, আজ না হয় কাল। সে আমার ভিতরে ঢুকে গেছে। তার ভিতরে কি ঢুকে গেছে কেউ বুঝতেই পারল না। হাসপাতালের বড় বড় ডাক্তাররা এসে সারাদিন মোশাররফের চিকিৎসা করেও তার অবস্থার কোনো উন্নতি হলো না। সে শুধু কাঁপা কাঁপা ঠোঁটে একটা কথাই বলতো। মোশাররফের বারবার জ্ঞান হারিয়ে যাচ্ছিল। যখনই তার জ্ঞান ফিরত, সে রাতের ঘটনা সে কিছুটা বলতো, আবার জ্ঞান হারিয়ে ফেলত। আবার সে বলতো সে ফিরবে, সে আমার মধ্যেই আছে, সে মরেনি। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। তারপর মোশাররফ এক প্রকার পাগলের মতো হয়ে যায়। সে আর তার কাজে কখনোই ফিরতে পারে না। তার ঘরের কোণায় বসে থাকে, ভয় পায়, কাউকে দেখতে পারে না, কাউকে সহ্য করতে পারে না। গ্রামের মানুষ দয়া করে তার কাছে কিছু খাবার নিয়ে আসলে সেটাই সে খায়, কিন্তু সে কোনো কর্ম করে খাওয়ার শক্তি তার মধ্যে আর ছিল না। এভাবেই তার দিন কেটে যেত। সে আর তার কর্মজীবনে কোনোদিন ফিরতে পারেনি। সেই রাতে মোশাররফের সাথে কী হয়েছিল
সেই প্রশ্ন আমি তোমাদের কাছে ছুড়ে দিলাম। তোমাদের কাছে কি মনে হয় সে রাতে মোশাররফের সাথে কী হয়েছিল? সেই ছায়ামূর্তি বা অবয়বটা কী ছিল? তোমাদের কারো জানা থাকলে আমাদেরকে বলবে। শালতলা গ্রামের সেই স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে লাশ কাটা ঘরটি শির উঁচু করে দাঁড়িয়ে আছে। হয়তো কেউ এখানে কাজ করে না, হয়তো কোনো নতুন লাশও আনা হয় না। মোশাররফও তার সেই আগের জীবনে আর নেই। কিন্তু আজও রাতের বেলায় তো দূরে থাক, দিনের বেলাও মানুষ এখানে আসতে সাহস পায় না। আজও কেউ যদি রাতের বেলায় এখানে এসে দাঁড়ায়, তাহলে স্পষ্ট কোনো কান্নার আওয়াজ শুনতে পায়, স্পষ্ট শুনতে পায় ফ্রিজের ভেতর থেকে কেউ হয়তো নামছে, ফ্রিজ খোলা হচ্ছে। কে নামছে, কে হাঁটছে, কে কান্না করছে, তার উত্তর আজও মেলেনি। মানুষের মৃত্যুর সাথে সাথে হয়তো দেহ থেকে আত্মা চলে যায়, কিন্তু আত্মার মৃত্যু কখনোই হয় না। এটাই মনে হয় বাস্তব। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লেগেছে আমাদেরকে লিখে পাঠাবে, কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমাদের কাছে কোনো গল্প পাঠাতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে পাঠাবে। বন্ধুরা, তোমরা যারা আজকেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও এবং গল্পটিকে শেয়ার করে দিও। আজ ফিরে যাচ্ছি, হয়তো নতুন কোনো ঘটনা বা গল্প নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আমি রকিবুল ইসলাম। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।